নমস্কার বন্ধুরা, সুষমার কিচেনের একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা রেসিপি বানানোর চেষ্টা করছি এবং তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম। তো আজকে আমরা কুলের আচারের মেকিং প্রসেস, ঠিক আছে, কুলের আচার একটা সবারই একটা ছোটোবেলার একটা মেমোরির সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। ছোটোবেলায় সেই সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার বারণ ছিল, কুল খেলে নাকি বিদ্যা দেবী রেগে যাবেন, এরকম একটা মিথ আছে। তো সঙ্গে থাকো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি কুলের আচারের রেসিপি। দেখে নাও, প্রথমে এটা আমরা কি করছি, ভাজা মশলা। এটা কি কি দেওয়া আছে? এটা শুকনো লঙ্কাটা প্রথমে দিয়েছে, হ্যাঁ, তারপর দেব কি আছে এতে নিয়ে নিয়েছি তোমার অল্প একটু রাঁধুনি, পাঁচফোড়ন, তার মধ্যে মিক্সড আছে পাঁচফোড়নে, কালো জিরে, মৌরি, মেথি সব কিছু। আর সবকিছুকে মিক্স করে, হ্যাঁ মিক্স করাই আছে। আমরা এটা তাহলে ভাজা মশলা তৈরি করছি, তাই তো? হ্যাঁ, এটাকে ভিজিয়ে নিয়ে তারপরে এটা গুঁড়ো করতে হবে। আচ্ছা, তো বন্ধুরা শুনলে এটা একটা ভাজা মশলা তৈরি হচ্ছে। একটু গোলমরিচও দিয়ে দেবো, এতে আমরা এখন সেন্ট ছাড়বো। গোলমরিচ দিচ্ছি, দেখো এটাকে এখন ভাজতে হবে, হ্যাঁ, এটা ফ্রাই করতে হবে। তো বন্ধুরা এইভাবে ফ্রাই করতে হবে, ঠিক আছে? সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমাদের এটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এইভাবে 5-10 মিনিট একটু ফ্রাই করে নিতে হবে, তাহলে তোমাদের ভাজা মশলাটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এটা এই ফুলগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, করে জলটা একটু ঝরিয়ে নিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা এটা শিলে এটা দিয়ে একটুখানি ভালো করে বেটে নিতে হবে, দেখে না আমরা দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা এইভাবে একটু বেটে নিতে হবে। তো বন্ধুরা এই দেখো, এরকম ভাবে বেটে নিয়ে এরকম, ঠিক আছে? শুকনো লঙ্কাটাকে আমরা একটুখানি শিলে বেটে নেবো, এরকম ভাবে বেটে নেবো। সুন্দর করে বেটে বন্ধুরা এই দেখো এরকম ভাবে বাটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা এবার আমরা ফোড়ন দেবো, দেখে নাও কি কি দিলাম আমরা। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোলমরিচ, এটা আমরা ফোড়ন দেবো, ঠিক আছে? এবার আমরা দিচ্ছি তেল,
হ্যাঁ, সর্ষের তেল দিতে হবে। তো বন্ধুরা এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া সব মশলা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে এটা কি দিলে, এটা গোলমরিচ। এটা হচ্ছে গোলমরিচ। একটু পাঁচফোড়ন দিচ্ছি আমরা। কুকটা এবার আমরা এখন একটু নেড়ে নিতে হবে। আর বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে, আর আমাদের পেজটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর ফলো করতে বন্ধুরা ভুলো না। এবার কুলটা দিয়ে দেবো। এটাকে এইভাবে নেড়ে নিতে হবে। প্রসেসটা কতক্ষণ করতে হবে? একটু সময় নাড়াচাড়া করে নুন দেবো, দিয়ে তারপর 5-10 মিনিট এরকম একটু নেড়ে নিতে হবে বন্ধুরা, ঠিক আছে? একটু নুন দিতে হবে। তো বন্ধুরা আমরা একটু হলুদ দিয়ে দিলাম, 2 চামচের মতো হলুদ। আমরা একটু দেবো নুন। আমরা এখন কি করছি? গুড়টা জলে গুলে নিচ্ছি, গুলে নিয়ে ছেঁকে নেবো, নিয়ে দেবো। তো বন্ধুরা আমরা এখন গুড়টাকে জলে এরকম ভাবে গুলে নিতে হবে। এটা হচ্ছে আখের গুড়। দেখো, তো কমেন্টে বলো কার কার আখের গুড় ভালো লাগে, দেখে নাও। তো আজকে সুষমার কিচেনে আমরা তোমাদের কুলের আচার বানানোর রেসিপি দেখাচ্ছি। বন্ধুরা পাশে থাকো তোমরা সবাই। এরকম করে হাত দিয়ে গুলে নিতে হবে, তাই তো? কেন জলের মধ্যে দিলাম বলো তো? কেন? গুড়ে নোংরা থাকে না অনেক সময়, ময়লা থাকে তো, এটার জন্য দিলাম, নাহলে তো এমনি দেওয়া যেত। আমরা মনে ধুয়ে নিচ্ছি, দিয়ে ছেঁকে নেবো। তো বন্ধুরা শুনলেই গুড়টাকে একটু ছেঁকে নিতে হবে। গুড়টা জলে গুলে, কারণ গুড়ের মধ্যে নোংরা টোংরা থাকতে পারে। আর কুলের আচারের একটা ব্যাপার হচ্ছে একে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতে হয়, নাহলে আচার ভালো হয় না, ঠিক আছে? পাশে থাকো বন্ধুরা। এটা মোটামুটি হয়ে এসছে, এরকম করে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। কিন্তু একটা সেন্ট বেরিয়েছে, মাঝে মাঝে নেড়ে নিতে হবে, নাহলে লেগে যাবে। পাশে থাকো বন্ধুরা। এরপরে আমরা বন্ধুরা চিনি অ্যাড করছি। এবার গুড়টা অ্যাড করবো, তাই তো? হ্যাঁ, এবার গুড়টা জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা এরপরে আমরা গুড়টা এর মধ্যে অ্যাড করবো।
দেখো তো বন্ধুরা, আমরা আমার গুড়টা অ্যাড করছি। একটু ছাঁকনিয়ে দিয়ে ছেঁকে নেবে, কারণ গুড়ের মধ্যে অনেক সময় নোংরা টোংরা থাকে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তো কুলের আচার তো বন্ধুরা সবারই প্রিয়। কুলের আচার আমার তো খুবই প্রিয়। ছোটবেলার কথা মনে পড়ে যায়, গাছ থেকে পেড়ে পেড়ে কুল খেতাম। তো এইভাবে পুরো গুড়টা এইভাবে অ্যাড করতে হবে। তুমি গাছে উঠতে? তো বন্ধুরা, আমাদের কুলের আচারের রেসিপিটা দেখো ফুটে গেছে। এবার আমরা এতে ভাজা মশলা অ্যাড করবো। তো এটা ফুটে গেলে এরকমভাবে অ্যাড করে দিয়ে একটু নেড়ে নিতে হবে। এবার আমাদের হয়ে এসছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের কিচেনে যদি কেউ অর্ডার দিতে চাও, আমাদের নাম্বার 9837866621 অথবা 8910226346। আমাদের কিচেনে ভেজ মিল, পানির মিল, এগ মিল, চিকেন মিল, মাটন মিল সব পেয়ে যাবেন। আর যদি কারো ইমার্জেন্সি খাবারের দরকার লাগে আমাদের অবশ্যই জানিও। ঠিক আছে, সবাই ভালো থেকো। আবারও দেখা হবে আরেকটা নতুন ব্লগে।